আসসালামু আলাইকুম। বাংলাদেশে এগুলো কি হচ্ছে? আসলে এই স্বৈরাচার পতনের পর ৫ তারিখ পরে দেশের যে পরিস্থিতি, আমরা তা থেকে কিভাবে উতরাবো? আমাদের মাথায় প্রতিনিয়ত ট্যাক্সের যে বোঝা চাপাচ্ছে এই উপদেষ্টারা, এই সরকার, তত্ত্বাবধায়ক কেয়ারটেকার সরকার। তো সাধারণ মানুষ এই সকল বিষয়ে বিপর্যস্ত। প্রত্যেকটা ধাপে, ধাপে তারা ভ্যাট, ট্যাক্স এগুলো সবকিছুতে বৃদ্ধি করছে। প্রত্যেকটা ধাপে, ধাপে সবকিছু বৃদ্ধি করছে ভ্যাট, ট্যাক্স। মনে হচ্ছে যে মানুষ মানে তাদের কাছে কিছুই না। মানুষের মানে চাওয়া পাওয়ার কোনো কিছুই নাই। যে ওদের যেটা ইচ্ছা হচ্ছে ওরা সেভাবেই জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। এমনকি কিছুদিন আগে যে সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে, সেই সকল জিনিস বাচ্চাদের টিফিন বক্স, পানির বোতল থেকে শুরু করে দুগ্ধজাতীয় দ্রব্য, শিশু খাদ্যদ্রব্যেরও তারা দাম বাড়িয়েছে। এমনকি বিভিন্ন স্টেশনে যে সকল টিকিট কাটার জন্য ভেন্ডিং মেশিনগুলো দিয়েছে, এই সকল মেশিন থেকে কিন্তু টিকিট আমি কখনো কাউকে কাটতে দেখিনি। কাউকে আমি টিকিট কাটতে দেখিনি, কিন্তু টিকিটের দাম বাড়িয়েছে। প্রত্যেক জায়গার টিকিট এই ৫ তারিখের পরে যেই কেয়ারটেকার গভর্নমেন্ট এসেছে এরা বাড়িয়েছে। কিন্তু মানের দিক থেকে কিন্তু মানটা উন্নয়ন হয়নি। এই কিছুদিন আগে আমি ট্রেনে যাত্রা করলাম রাজশাহী থেকে উত্তরবঙ্গের যেকোনো একটা জেলায়। তো সেখানে আমি লক্ষ্য করলাম যে এত বাজে ট্রেন। কিছুদিন আগে আমি একটা পড়েছিলাম যে উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ রেলওয়ের সবথেকে বেশি ইনকাম হয়। কিন্তু উত্তরবঙ্গে যে সকল ট্রেনগুলো চলে এই ট্রেনগুলো সবথেকে খারাপ। তার মানে তারা উত্তরবঙ্গের মানুষকে কি মনে করে? তারা উত্তরবঙ্গের মানুষের প্রতি তাদের কি দায়ভার? তারা কি উত্তরবঙ্গের মানুষকে গুরুত্বই দেয় না? যে স্টেশন ট্রেনগুলো এত বাজে দিয়েছে। যাই হোক, সকল জিনিসে ভ্যাট ট্যাক্স বেশি, মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। হ্যাঁ? আমি কিছুদিন আগে একটা জিনিস লক্ষ্য করলাম। এক ভাই আমাকে বলল, "এই যে সিগারেট, হ্যাঁ? এই সিগারেট প্রাইসটা কিন্তু লেখা আছে, দেখেন ৳৫৪, হ্যাঁ? তো এই সিগারেটটা জনগণ কিনছে প্রায় ১ সপ্তাহ থেকে ৳৭০। তো এই টাকাগুলো যাচ্ছে কোথায়? এই টাকাগুলো নিচ্ছে কারা? সরকার কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এবং মানে টিভিতেও বলেনি বা কোনো জায়গায় এসে তারা অ্যানাউন্সও করেনি যে তামাক জাতীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাবে। তাহলে এই টাকাগুলো নিচ্ছে কারা? কোন অসাধু চক্র এই টাকাগুলো নিচ্ছে? আমরা তো জানতে চাই। মানুষের পকেট কেটে আর কত? যে ক্ষমতায় আসছে, যেই সরকারে বসছে, সেই তো যে লঙ্কায় যাচ্ছে, সেই তো রাবণ হয়ে যাচ্ছে। জনগণের তো কোনো কিছু প্রত্যাশার পূরণ করছে না তারা। কিছুদিন আগে আমি একটা দেখলাম, সমন্বয়ক সার্জিস আলম বলেছে যে, "নির্বাচন কেন এত তাড়াতাড়ি দেওয়া হবে?" ফখরুল আলমের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল আলম বলেছে নির্বাচন দেওয়ার কথা। তো সার্জিস আলম বলেছে, "কেন এত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হবে?" তাদের তো উচিত ছিল মানে ফখরুল আলমের তো উচিত ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উচিত ছিল যে তাদের সামনে যেই মানে গণঅভ্যুত্থানের লাশগুলো, লাশের রক্ত এইসব চিন্তা ভাবনা করা উচিত থেকে কথা বলতে হতো তাকে। তো আসলে বাংলাদেশের হচ্ছেটা কি? বাংলাদেশের সংস্কারটা করছে কি? সংস্কার কি করছে? সবকিছু এই ভ্যাট ট্যাক্স দিয়ে টাকাগুলো যাচ্ছে কোথায়? আপনাদেরকে তো দেশ চালানোর জন্য দেশের মানুষের পকেট এভাবে কেটে দেশ চালাতে তো আপনাকে দেশের মানুষ বলে নাই। আপনি পারবেন না, ছাইড়া দেন। আপনি পারবেন না, ছাইড়া দেন। বাংলাদেশ ছাইড়া দেন, নির্বাচন দিয়ে দেন। আর সার্জিস আলম সে কি অনেক বেশি ইনকাম করছে নাকি? যে নির্বাচনের কথা বললেই তার মাথা গরম হয়ে যায়? হুম? কি আপনি কি নির্বাচন দিতে চান না সার্জিস আলম? আপনি কি চান যে বাংলাদেশের মানে এইভাবে বাংলাদেশের মাথার উপর আপনি বসে থেকে ইনকাম করবেন আর এই টাকাগুলো আপনারা যারা সমন্বয়ক আছেন এরা ভাগ-বাটোয়ারা করে খেয়ে ফেলবেন? কি আপনারা? আপনারা কি চান? দেশটা তো এর জন্য দেশটা স্বাধীন হয়নি। ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা যেভাবে চালিয়েছে আপনারাও তো সেভাবেই চালাচ্ছেন। সেভাবেই তো যাচ্ছেন। প্রত্যেকটা মানুষ বলছে যে, "আগেই তো ভালো ছিলাম।" তো এই কথাটা বলছে কেন?
আপনারা নির্বাচন দিতে আপনাদের এত কার্পণ্য কেন? আপনাদেরকে তো সব বিষয়ে আপনারা সংস্কারের নামে আপনারা তো নিজের পকেট ভরতে আপনারা ব্যস্ত। সংস্কার করবেন করুন। কিন্তু সংস্কার এমনভাবে করুন যেই সংস্কারে ১০ মানুষের উন্নয়ন হয়। আপনারা পোশাকের দাম বৃদ্ধি করছেন। ইটস ওকে। আপনারা এসির দাম বৃদ্ধি করছেন। ইটস ওকে। আপনারা পোশাকের দাম বৃদ্ধি করেন শপিং মলগুলোতে। আপনারা সাধারণ যে সব দোকান, এসব দোকানে যদি আপনারা পোশাকের দাম বৃদ্ধি করেন, বাচ্চাদের একটা সাধারণ টিফিন বক্স, পানির বোতলের দাম বৃদ্ধি করেন। এছাড়া আরো অনেক কিছুই আছে আমার কাছে এখন ঠিক মনে পড়ছে না। তো কি এগুলো ভাই? ধিক্কার, ধিক্কার আপনাদেরকে ধিক্কার জানাই। একটা সাধারণ জনগণ হিসাবে আপনাদের মেন্টালিটি আপনাদের মনে হচ্ছে যে আপনারা রাবণ হয়ে গেছেন। লঙ্কায় চলে গেছেন, আপনারা রাবণ হয়ে গেছেন। আপনাদের কথা বাঙালি জাতিকে, বাংলাদেশের মানুষকে শুনতে হবে। প্রতিনিয়ত প্রত্যেকটা বিষয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য বর্তমানে আপনারাই দায়ী। ঠিক আছে? আসসালামু আলাইকুম।